মায়েদের পেটে যখন সন্তান আসে 16 সপ্তাহ পরে ওরা শুনতে পায়, ছেলেরা তখন শুনতে পায়। আর মা যদি সেই সময় ওই সিনেমার গান করে, ঝগড়া করে, খারাপ কথা বলে, ও ছেলেরা তাই শিখবে। আর মা যদি কোরআন তেলাওয়াত করে, ভালো কথা বলে, ভালো আচরণ করে, সেই ছেলে তাই শিখবে। সেই জন্যে আমাদের উচিত হবে মেয়েদের পর্দার আজকে চলে যাচ্ছে বন্ধনে, ভালো থেকে ভালো করে সেজে গুজে বন্ধনে ম্যানেজারকে দেখাতে যাচ্ছে, যেটা আমার আল্লাহ নিষেধ করেছে। যে কাজটা, তোমার সৌন্দর্য তুমি একমাত্র স্বামীকে দেখাবে, স্বামীকে দেখার জন্য তুমি সাজবে যত বড় ভালো, কিন্তু সেটা না করে তারা ওই বন্ধন নেওয়ার জন্যে ম্যানেজারকে দেখাবার জন্য ভালো করে সেজে গুজে যাচ্ছে, আর তার স্বামী পেছন পেছন যাচ্ছে। বন্ধন ওই পুরুষের লোন দেবে না, ওই মেয়েদের দেবে। যাই হোক, এসবগুলো বর্জন করতে হবে, এসব নেওয়া যাবে না। দরবারে ফোন করছে, হুজুর আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী আমার অত্যাচার করছে, খুব অত্যাচার করছে। তা এখন আমার হুজুরকেরা বলতেন, মা তুমি মুখটা বন্ধ করে রাখবে, তুমি একদম উত্তর করবে না, যে কাজ বলবে সমস্ত কাজ করবে, সব কিছু করবে, মুখটা বন্ধ রেখে দেবে, দেখবে তুমি ওই বাড়ির সেরা বউ হয়ে যাবে। আমরা তখন বুঝতে পারিনি আমার হুজুরকেরা এই কথাটা, আমার হুজুরকেরা হয়তো এই কথা বলতেন, সবল সিং হুজুরকেরা হয়তো বলতেন এই কথাটা, আমরা এই কথাটা বুঝতে পারিনি। তখন আমরা বুঝতে পারিনি, আমি শুনেছি, এখন বুঝতে পারছি যে এই কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার জবানকে সংযত রাখো, বন্ধ রাখো। তো ওই মেয়েটার কথা বলে না, যা বলে চুপ করে থাকে। কিছুদিন পরে বলছে আমার এই বউটা সবচেয়ে ভালো। তাইলে আল্লাহর হুকুম মানতে হবে, তবে তুমি ভালো হবে। আল্লাহর হুকুমের বাইরে চলবে। আগুন জ্বলছে, সেখানে যদি কেরোসিন ঢেলে দাও, ঘি ঢেলে দাও, তাহলে কি হবে আগুনটা? তা যে মেয়েটা আগুন হয়ে রয়েছে, তা তার উপরে যদি তুমি আগুন হয়ে যাও, তাহলে হবে কীরকম? আর দাউ দাউ করে জ্বলে উঠবে। ও যখন আগুন হয়েছে, তোমাকে পানি হতে হবে, তবে সংসারে শান্তি আসবে। আমাদের পুরুষ, আমাদেরও কিছুটা সহ্য করতে হবে, কিছুটা ধৈর্য ধরতে হবে। আমাদের শাশুড়িদেরও বলতে হবে। শাশুড়িদের দোষ হচ্ছে এই, শাশুড়িরা আজকে যারা শাশুড়ি হয়েছে, তারা কি একদিনে হয়েছে? তারা তো এরকম বউ ছিল। তাদের শাশুড়িরা যদি তাদের অত্যাচার করে তেড়ে দিত, তাই শাশুড়ি আর থাকতে পারতো? তারা অনেক সহ্য করেছে, বউকে ভালো করে শিখিয়েছে, তারপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তা আজকে যে শাশুড়ি আছে, আজকে যে বউ আছে, কাল সে শাশুড়ি হবে। তা যে বউটা শাশুড়ির অত্যাচার করে, তার জানা উচিত আমি আজকে শাশুড়ির অত্যাচার করছি, কালকে আমার অত্যাচারিত হতে হবে। মেয়েরা যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, রমজান মাসে রোজাটা পুরো করবে, আর যদি স্বামী শ্বশুরের সেবা করবে, আর যদি পর্দার সঙ্গে থাকে, এই 4টে কাজ যদি মেয়েরা করে, তারা বেহিসাব জান্নাতি হবে। বলছে, হে আল্লাহ, বৃষ্টি হয় না কেন? আমার উম্মতের কষ্ট হচ্ছে। এ তো আপনার বান্দা, আল্লাহ আপনার কষ্ট হয় না? তো সে কষ্ট হয় ঠিকই, কিন্তু তোমার ওর মধ্যে এমন লোক আছে যারা এর কথা ওর লাগায়, ওর কথা ওর লাগায়। আর হ্যাঁ, এই 5 রকম লোককে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের দিকে ফিরে তাকাবে না। 1 নম্বর হলো যারা ওই এর কথা ওর লাগায়, অর্থাৎ তালাতালি করে, একজনের কথা নিয়ে আরেকজনের বলে, হ্যাঁ, আর কিছু দান করার পরে খোঁটা দেয়। এই 1 নম্বর লোক। তা এর মধ্যে ওই রকম লোক আছে যারা একজনের কথা একজনের লাগায়, চগলখুরি করে। সেই জন্যে বৃষ্টি হয় না, আমি দিই না, সেই জন্য বৃষ্টি। বলে আল্লাহ দেবেন না? বলে না, দেবো না বৃষ্টি। বলে তুমি এক কাজ করো, বলে আল্লাহ আমি তো জানি না কে আছে ওর মধ্যে ওই রকম লোক, আপনি বলে দিন না। বলে আমি, আর আমার মোর্শেদ আজম গাজী রহমতুল্লাহ সেই নামাজটা আমাদের প্রেসক্রিপশন করে দিলেন। ইনি তো হচ্ছেন আমাদের রুহানি ডাক্তার। আমাদের রোগ হলে তো আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার শরীর সম্বন্ধে অভিজ্ঞ, সে শরীর দেখে এটা করে, ফটো করে, এটা করে, সেটা করে কি হয়েছে রোগ নির্ণয় করে ওষুধ দেয়। আর যখন আমাদের দিলের রোগ হবে, দিলের রোগ হয়, দিলের রোগের কি লক্ষণটা কি? তখন নামাজ ভালো লাগবে না, রোজা করতে ভালো লাগবে না, হালাল মাল খেতে ভালো লাগবে না,
ভালো কাজ করতে ভালো লাগবে না, যত খারাপ কাজ করতে ভালো লাগবে, তখন বুঝতে হবে যে দিলের রোগ হয়েছে। তাই দিলের রোগ হলে কোথায় যাবে? ওই এমবিবিএস ডাক্তারের কাছে গেলে দিলের রোগ সারাতে পারবে? এমবিবিএস ডাক্তার তো শরীরের ডাক্তার, দিলের কি করে ডাক্তার হবে? প্রতিদিন যদি কোনো মানুষ 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, একটা শহীদের সমান সওয়াব পাবে। একটা শহীদের সমান। যে শহীদের সওয়াবটা কি? যে শহীদ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে যে শহীদ হয়েছে, তার কোনো বিচার হবে না, বিনা বিচারে জান্নাতি হবে। আর কোনো একজন শহীদ মানুষ তার বংশের 70 জন লোককে সে সুপারিশ করে জান্নাত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এই নারী জাতি। সর্বশ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীতে অনেক সম্পদ আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে এই নারী জাতি। এই নারী জাতিকে শিক্ষা দীক্ষা শেখাতে হবে, কোরআনের কথা তাদের শোনাতে হবে। আজকে আমরা খুবই আনন্দিত, আপনারা যারা আছেন সবাই আরো বেশি আনন্দিত হচ্ছে আমার মা বোনেরা যারা এই ইউটিভিতে সব দেখছে। তাদের ভাগ্যে এটা হয়নি কোনোদিন। তারা এই দরবারে আমার যেসব হুজুর কেবলা হতো তাদের কাছে নালিশ করেছে সবসময়, হুজুর আমাদের পুরুষ লোকেরা সব দরবারে গিয়ে নেকির পাহাড় নিয়ে আসছে, আমরা তো নেকি কামাতে পারি, আমরা কি করব? বলে মা তোমরা বসে বসে ওখানেই 2 রাকাত নফল নামাজ পড়ো, পড়ে আল্লাহর কাছে দোয়া চাও। ওরা পুরুষেরা 10 দিন থেকে যে নেকি পাবে, তোমরা সেরকম নেকি পাবে। কিন্তু তাদের দোয়াটা আল্লাহ কবুল করেছে, তাদের দোয়া কবুল হয়ে গেছে। আজকে তারা ঘরে বসে সব শুনতে পাচ্ছে। আমাদের কত ভালো, আমাদের কত ভালো লাগছে। একটা নারী যদি ভালো হয়, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ নারী। কোন নারী? যে নারী সতী সাধ্বী নারী, যে নারী নেককার নারী, সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। তা নেককার নারী যদি হয়, সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, মানুষ ভালো হবে। কারণ ওই বেহেশতে গিয়ে ঝগড়া হবে এই নারীদের সঙ্গে, আর বেহেশতে হুরিদের সঙ্গে ঝগড়া বেঁধে যাবে, বিরাট ঝগড়া বেঁধে যাবে। হুরেরা বলবে তোমরা কোথাকার কে, এখানে এসছো? এটা আমাদের রাজ্য, এটা আমরা তো থাকবো, তোমরা যা দুনিয়ায় করেছো করেছো, এখানে আসতে পারবে না। বা তুই কোথার কে? এ বলছে, মেয়েরা বলছে তুই কোথার কে, আমাদের স্বামীর কাছে আমরা না তুমি থাকবে। এরকম ঝগড়া বেঁধে গেছে। এইরকম গেঁয়ো কথাই বললুম, গেঁয়ো মেয়েরা এরকম কথা বলে তো। তোর কোথাকার কে, আমার স্বামী তো আমার অধিকার। বা না, এখানে আমাদের কাছে আমরা কতদিন ধরে বসে আছি ওই যারা জান্নাতে আসবে তাদের জন্যে। তো হচ্ছে না, হবে না। এই ঝগড়া বেঁধেছে, আল্লাহ লোক পাঠালে, আল্লাহ পাক তো সবই জানেন, তো লোক পাঠিয়ে দিয়েছে ফেরেশতা। ভাই দেখো তো কেন ঝগড়া করে ওরা। তা সেখানে এরা বলছে কেন মা তোমরা ঝগড়া করছো? বল দেখো আমরা, আমাদের পেটে হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 1,24,000 পয়গম্বর আমাদের পেটে হয়েছে, আর ওদের পেটে কিছু হয়েছে? ওরা বড় না আমরা বড়? তখন বলছে না মা তোমরা বড়। ওরা বলছে তোমরা কি বলছো? ওদের মাসে মাসে পিরিয়ড হয়, ওদের শরীর অপবিত্র হয়, ওরা কাজ করে, গায়ে ধুলোবালি লাগে, ঘাম হয়, এ হয় সে হয়, ওদের শরীর কালো হয়ে যায়। তা আমাদের তা হয় না, আমরা আরামে আছি। তো বলছে আমরা কষ্ট করি, আমাদের ছেলে মেয়েদের জন্য কষ্ট করি, আমাদের স্বামীর জন্য কষ্ট করি, এই জন্যেই আমাদের কষ্ট হয়। তো স্বামীকে তো সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, এই জন্যে তো আমাদের কষ্ট হয়। আর শ্বশুর শাশুড়ির সেবা করেছি, স্বামীর সেবা করেছি, বলি তো জান্নাতে আসতে পেরেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখেন, মেরাজের সময় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দেখালেন। আল্লাহ পাক বললেন জিবরাইল দেখিয়ে নিয়ে এসো সব কিছু, হ্যাঁ সব কিছু দেখিয়ে নিয়ে এসো নবীকে, প্র্যাকটিক্যালভাবে দেখা। তা উনি এসে দেখলেন যে জান্নাতের মধ্যে বেশিরভাগ মেয়েরা সব। তা জিজ্ঞেস করে, হে জিবরাইল এই মেয়েরা বেশিরভাগ জান্নাতে কেন, জাহান্নামে কেন? তো হচ্ছে এরা খুব মানে স্বামীর প্রতি খুব অন্যায় ব্যবহার করে, স্বামীর প্রতি সঙ্গে খারাপ ব্যবহার করে, এরা স্বামী আর বিভিন্ন দোষারোপ করে, সব সময় দোষারোপ করে, এরা খুব দোষারোপ করে, খারাপ কথা বলে। হ্যাঁ, এই জন্যে এরা জাহান্নামী হয়েছে। মেয়েরা যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়বে, রমজান মাসে রোজাটা পুরো করবে, আর যদি স্বামী শ্বশুরের সেবা করবে, আর
যদি পর্দার সঙ্গে থাকে। এই চারটে কাজ যদি মেয়েরা করে তারা বেহিসাব জান্নাতি হবে। হ্যাঁ, আদর্শ নারী সেই, তার দিকে যখন তার স্বামী চাইবে, স্বামী সন্তুষ্ট হয়ে যাবে, সেই মেয়ে আদর্শ নারী। হ্যাঁ, সেই মেয়ে হচ্ছে উত্তম নারী, সেই হ্যাঁ নেককার নারী, সেই যে তার স্বামীর কথায় ওঠে বসে, স্বামী যা বলে তাই করে। স্বামী যদি খারাপ যদি কোনো কিছু বলে আর উত্তর করবে না, চুপ থাকবে, সে কাজ করবে না, চুপ থাকবে। আর শ্বশুর শাশুড়ির সেবা করবে। এই কাজ যদি করে আর পর্দার সঙ্গে যদি থাকে, তাহলে সেই মেয়ে হচ্ছে সতী সাধ্বী মেয়ে। তার পেটে যে সন্তান হবে সে ভালো হবে। মেয়েদের পেটে যখন সন্তান আসে, ওই সন্তান 16 সপ্তাহ পরে মেডিকেল বলছে, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে মায়েদের পেটে যখন সন্তান আসে 16 সপ্তাহ পরে ওরা শুনতে পায়, ছেলেরা তখন শুনতে পায়। আর মা যদি সেই সময় ওই সিনেমার গান করে, ঝগড়া করে, খারাপ কথা বলে, ও ছেলেরা তাই শিখবে। আর মা যদি কোরআন তেলাওয়াত করে, ভালো কথা বলে, ভালো আচরণ করে, সেই ছেলে তাই শিখবে। সেই জন্যে আমাদের উচিত হবে মেয়েদের পর্দার সঙ্গে থাকা, পর্দার সঙ্গে থাকা। আজকে মেয়েরা থাকছে না পর্দার সঙ্গে, আজকে চলে যাচ্ছে বন্ধনে। ভালো থেকে ভালো করে সেজে গুজে বন্ধনে ম্যানেজারকে দেখাতে যাচ্ছে, যেটা আমার আল্লাহ নিষেধ করেছে যে কাজটা। তোমার সৌন্দর্য তুমি একমাত্র স্বামীকে দেখাবে, স্বামীকে দেখার জন্য তুমি সাজবে যত বড় ভালো, কিন্তু সেটা না করে তারা ওই বন্ধন নেওয়ার জন্যে, ম্যানেজারকে দেখাবার জন্য ভালো করে সেজে গুজে যাচ্ছে, আর তার স্বামী পেছন পেছন যাচ্ছে। বন্ধন ওই পুরুষের লোন দেবে না, ওই মেয়েদের দেবে। যাই হোক, এসবগুলো বর্জন করতে হবে, এসব নেওয়া যাবে না। আর এই পর্দার সঙ্গে থাকতে হবে মেয়েদের। আর 5 ওয়াক্ত নামাজ জিয়া পড়তে হবে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে হবে। হ্যাঁ, মেয়েরা শ্বশুর শাশুড়ির সেবা করতে চায় না, যার জন্য আজকে বৃদ্ধাশ্রম হয়েছে এখানে। যাতে আর যদি আমরা এখন থেকে যদি সব মেয়েরা স্বামীকে ভালোবাসি, শ্বশুরকে ভালোবাসি, শাশুড়িকে ভালোবাসি, তাহলে আর বৃদ্ধাশ্রম দরকার হবে না। তাহলে আমাদের জন্য বৃদ্ধাশ্রম হচ্ছে, আমাদের তার জন্য শাস্তি হবে, যাতে না হয়। আমাদের সংশোধন হতে হবে, এখন থেকে সংশোধন হতে হবে। আর মেয়েদেরও সংশোধন হতে হবে। আবার মেয়েরা, মা বোনেরা যেন সংশোধিত হয়, তারা আজ থেকে যেন স্বামীকে সেবা করে, শ্বশুর শাশুড়িকে যত্ন করে। সংসারে অনেক মেয়েরা আসছে, দরবারে ফোন করছে, হুজুর আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী আমার অত্যাচার করছে, খুব অত্যাচার করছে। তা এখন আমার হুজুরবেলা বলতেন, মা তুমি মুখটা বন্ধ করে রাখবে, তুমি একদম উত্তর করবে না, যে কাজ বলে সমস্ত কাজ করবে, সব কিছু করবে, মুখটা বন্ধ রেখে দেবে, দেখবে তুমি ওই বাড়ির সেরা বউ হয়ে যাবে। আমরা তখন বুঝতে পারিনি আমার হুজুরকেবলার এই কথাটা। আমার হুজুরকেবলা হয়তো এই কথা বলতেন, সবল সিং হুজুরকেবলা হয়তো বলতেন এই কথাটা, আমরা এই কথাটা বুঝতে পারিনি। তখন আমরা বুঝতে পারিনি, আমি শুনেছি, এখন বুঝতে পারছি যে এই কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার জবানকে সংযত রাখো, বন্ধ রাখো। তো ওই মেয়েটার কথা আর বলে না, যা বলে চুপ করে থাকে। কিছুদিন পরে বলছে আমার এই বউটা সবচেয়ে ভালো। তাইলে আল্লাহর হুকুম মানতে হবে, তবে তুমি ভালো হবে। আল্লাহর হুকুমের বাইরে চলবে। আগুন জ্বলছে, সেখানে যদি কেরোসিন ঢেলে দাও, ঘি ঢেলে দাও, তাহলে কি হবে আগুনটা? তা যে মেয়েটা আগুন হয়ে রয়েছে, তা তার উপরে যদি তুমি আগুন হয়ে যাও, তাহলে হবে কীরকম? আর দাউ দাউ করে জ্বলে উঠবে। ও যখন আগুন হয়েছে, তোমাকে পানি হতে হবে, তবে সংসারে শান্তি আসবে। আমাদের পুরুষ, আমাদেরও কিছুটা সহ্য করতে হবে, কিছুটা ধৈর্য ধরতে হবে আমাদের। শাশুড়িদেরও বলতে হবে। শাশুড়িদের দোষ হচ্ছে এই, শাশুড়িরা আজকে যারা শাশুড়ি হয়েছে, তারা কি একদিনে হয়েছে? তারা তো এরকম বউ ছিল। তাদের শাশুড়িরা যদি তাদের অত্যাচার করে তেড়ে দিত, তাদের শাশুড়ি আর থাকতে পারত? তারা অনেক সহ্য করেছে, বউকে ভালো করে শিখিয়েছে, তারপরে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তা আজকে যে শাশুড়ি আছে, আজকে যে বউ আছে, কাল সে শাশুড়ি হবে। তা যে বউটা শাশুড়ির অত্যাচার করে, তার জানা উচিত
আমি আজকে শাশুড়ির উপর অত্যাচার করছি, কালকে আমার অত্যাচারিত হতে হবে, কোনো ভুল নেই এটা। সেই জন্যে মেয়েদের সবসময় সজাগ থাকতে হবে, পুরুষেরও সজাগ থাকতে হবে। পুরুষরা যেন অবৈধভাবে কোনো স্ত্রীর উপরে অত্যাচার না করে, অবৈধভাবে তাদের মারধর না করে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে। যেমন ওরা করবে ভালো ব্যবহার, আমাদেরও ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেরকম ভালো ব্যবহার করতে তৌফিক দেয়। তাহলে দেখবেন সমাজ ভালো হয়ে গেছে, সমাজ সুস্থ হয়ে গেছে, দেশের মানুষ ভালো হয়ে গেছে, সব নামাজি হয়ে গেছে, সব নামাজ পড়তে হবে। আমার মোর্শেদ কেবলা বলেছেন যে আমরা এখানে যত লোক আছি সবাই যদি প্রত্যেকের বাড়ির ছেলে বউ বাপ মা সবাইকে যদি আমরা নামাজি করি, তাহলে কতজন আমরা আছি? ধরুন 100 কি 200, তাই 210কে 2000 লোকের আমরা নামাজি করে ফেললাম। আর একটা পাড়ায় যদি তারা তাদের পাড়াটার সমস্ত লোককে একজন এক ফ্যামিলিকে যদি ওই রকম নামাজ শিক্ষা দেয়, সব কিছু করে, তাহলে দেখা যাচ্ছে এখন যেমন নামাজি পাওয়া যায় না, এইরকম আমরা মেহনত করলে একদিন দেখবো যে বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। এটা ওলিয়া আল্লাহদের কথা, এটা শখ, এটা ওনারা মানে বহু গবেষণা করে এই সব কথাগুলো বের করেছেন। এই সবগুলো আমাদের মানতে হবে, এই মতো আমাদের চলতে হবে। কামেল ওলিয়া আল্লাহর দরবারে তাদের হুকুম মতো আমাদের চলতে হবে। আমরা ওলিয়া আল্লাহদের কাছে এই কথা শুনেছি। আর নামাজ সম্পর্কে আমার মোর্শেদ বলেছেন যে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে বিনা কাজায়। আমরা নামাজটা পড়বো, আমাদের মোর্শেদগণ দেখিয়ে দিয়ে গেছে, জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। সুবি সাবর সিংহ হুজুর রহমতুল্লাহের সময় আমরা ওনার কাছে থাকতাম, ওনার 104 ডিগ্রি জ্বর, টাইফয়েড হয়েছে, নামাজ কামাই নেই, উঠতে পারে না, ধরে 2জন 3জন 4জন করে ধরে নিয়ে বসিয়ে দিচ্ছি, নামাজ পড়ছে, কোনোদিন নামাজ হয়নি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ পড়ে গেছে। হ্যাঁ, এখানে যেদিন উনি পুশিদা হন, জোহরের নামাজ পড়ার পরই পুশিদা হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যায় শুয়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত, তবু উপদেশ দিচ্ছে নামাজ নামাজ নামাজ, তোমরা সবাই নামাজ পড়বে, সবাই নামাজ পড়বে। তিনি নামাজের কথা বারবার বলছেন, নামাজের কথা বারবার বলছেন। আর আমার মোর্শেদ আজম গাজী রহমতুল্লাহ সেই নামাজটা আমাদের প্রেসক্রিপশন করে দিলেন। ইনি তো হচ্ছেন আমাদের রুহানি ডাক্তার। আমাদের রোগ হলে তো আমরা ডাক্তারের কাছে যাই, আমাদের শরীরের রোগ হলে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তার শরীর সম্বন্ধে অভিজ্ঞ, সে শরীর দেখে এটা করে, ফটো করে, এটা করে, সেটা করে কি হয়েছে রোগ নির্ণয় করে ওষুধ দেয়। আর যখন আমাদের দিলের রোগ হবে, দিলের রোগ হয়, দিলের রোগের কি লক্ষণটা কি, তখন নামাজ ভালো লাগবে না, রোজা করতে ভালো লাগবে না, হালাল মাল খেতে ভালো লাগবে না, ভালো কাজ করতে ভালো লাগবে না, যত খারাপ কাজ করতে ভালো লাগবে। তখন বুঝতে হবে যে দিলের রোগ হয়েছে। এই দিলের রোগ হলে কোথায় যাবে? ওই MBBS ডাক্তারের কাছে গেলে দিলের রোগ সারাতে পারবে? MBBS ডাক্তার তো শরীরের ডাক্তার, দিলের কি করে ডাক্তার হবে? দিলের ডাক্তার হচ্ছে কামেল ওলিয়া আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ডাক্তার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের ডাক্তার। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আইসে বর্তমান জামানা পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এখন ওই দিলের চিকিৎসা করবে কামেল ওলিয়া আল্লাহরা। তাই কামেল ওলিয়া আল্লাহর দরবারে আসতে হবে, তাহলে তোমার দিলের বালা দূর হবে। দিলের বালা দূর করার জন্য কি স্কিম? যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর দিলের রোগ দূর হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আমাদের এক মাওলানা সাহেব আজকে বোধহয় না গতকাল বয়ান করে বলছিলেন না, মানুষের দিলে মরিচা পড়ে, গুনাহ করার কারণে মরিচা পড়ে। দিলটা যেমন লোহা বাইরে পড়ে থাকলে মরিচা পড়ে না, তা আমরা যখন খারাপ কাজ করি তখন আমাদের দিলে একটা একটা করে দাগ হয়ে যায়, কালো হয়ে দিলটা ময়লা হয়ে যায়। এই দিল পরিষ্কার করার কি উপায় আছে? আল্লাহ নবীর কাছে বললেন, সাহাবারা, হে আল্লাহ নবী, দিল পরিষ্কার করার কি উপায়? আল্লাহ নবী বলেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা আর মৃত্যুর কথা স্মরণ করা। তা আবার মোর্শেদ সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের সেই মোর্চা মোবারকবাদী মৃত্যুর কথা স্মরণ করার বলেছেন। প্রতিদিন 5 বার করে আমরা পড়ি ওইটা। হ্যাঁ, আর প্রতিদিন যদি কোনো মানুষ 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, একটা শহীদের সমান সওয়াব পাবে, একটা শহীদের সমান। যে শহীদের সওয়াবটা কি? যে শহীদ হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে যে শহীদ হয়েছে, তার কোনো বিচার হবে না, বিনা বিচারে জান্নাতি হবে।
আর কোনো একজন শহীদ মানুষ তার বংশের 70 জন লোককে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর এই বর্তমান জামানায় এই সময়ে যদি কোনো মানুষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত পালন করে তাহলে কি হবে? 100টা সমান শহীদের সওয়াব পাবে। তাহলে সে কতজন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে? কাজেই আমাদের মেনে চলতে হবে, সব মানতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলতে হবে। নবী পাক যেমনভাবে কাজ করেছেন সেইভাবে আমাদের করতে হবে, তবেই তো আমরা পাবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। আর তওবা করতে হবে গুনাহ করলে। আমরা ধরুন এখানে 100 লোক আছে, তা মুসাল্লার সময় একটা ঘটনা, বৃষ্টি অনেক দিন হয় না, সবাই গিয়ে বলছে হে নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন না যাতে বৃষ্টিটা হয়। তা চলো সব মাঠে চলে যাই, গিয়ে নামাজ পড়ি। সবাই গিয়ে নামাজ পড়লো, একদিন নামাজ পড়ে দোয়া করলো, বৃষ্টি হলো না। তারপরের দিন গিয়ে আবার নামাজ পড়লো, বৃষ্টি হয়নি। তারপরের দিন আবার গিয়ে নামাজ পড়লো, বৃষ্টি হয়নি। বলছে হে আল্লাহ বৃষ্টি হয় না কেন? আমার উম্মতের কষ্ট হচ্ছে। এ তো আপনার বান্দা, আল্লাহ আপনার কষ্ট হয় না? তো সে কষ্ট হয় ঠিকই, কিন্তু তোমার ওর মধ্যে এমন লোক আছে যারা এর কথা ওর লাগায়, ওর কথা ওর লাগায়। আর হ্যাঁ, এই 5 রকম লোককে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদের দিকে ফিরে তাকাবে না। 1 নম্বর হলো যারা ওই এর কথা ওর লাগায়, অর্থাৎ তালাতালি করে, একজনের কথা নিয়ে আরেকজনের বলে। হ্যাঁ, আর কিছু দান করার পরে খোঁটা দেয়, এই 1 নম্বর লোক। তা এর মধ্যে ওই রকম লোক আছে যারা একজনের কথা একজনের লাগায়, চগলখুরি করে। সেই জন্যে বৃষ্টি হয় না, আমি দিই না সেই জন্য বৃষ্টি। বলে আল্লাহ দেবেন না? বলে না দেবো না বৃষ্টি। বলে তুমি এক কাজ করো, বলে আল্লাহ আমি তো জানি না কে আছে ওর মধ্যে ওই রকম লোক, আপনি বলে দিন না। বলে আমি তাও বলতে পারবো না, আমি যদি এখনই বলি তুমি তো তার ঘাট ধরে বের করে দেবে, সে তো অত লোকের সামনে অপমানিত হবে। আমি আল্লাহ, আমি কারো অপমান করব না। বলে আল্লাহ তাহলে কি হবে? বলে সবাই একসঙ্গে জুটে এক জায়গায় বসে তওবা নসুহা করো, তওবা করো, আর জীবনে আর এরকম গুনাহ করবো না, তওবা করছি, আল্লাহ আমাদের মাফ করে দাও। বলে তোমরা সবাই বসে এক জায়গায় তওবা করো। সবাই বসে তওবা করলো, তওবা দোয়া শেষ হতে না হওয়ার আগেই পানি ঝমঝম করে এসে পড়ছে। তা আমরা গুনাহ করব, তওবা করব, তাহলে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমার মুর্শিদ কি করেছেন? আমার দরবারে আসার আগে তওবা পড়িয়ে দিয়েছে তো, তাই নি? তাহলে আমার মুর্শিদ কত বড় দরজার ওলি, আর কার্যকলাপে বুঝতে হবে। আসার আগেই তওবা পড়িয়ে দিয়েছেন তো, তওবা পড়ে আমরা বসেছি সবাই, আমাদের গুনাহ নেই, আল্লাহ মাফ করে দিয়েছে। হ্যাঁ, মাফ করে দিয়েছে। আমরা এখন হাত পেতে যে দোয়া চাইবো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিক, আল্লাহর হুকুম মেনে চলার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হুকুম, কামেল মুর্শিদের হুকুম মেনে চলার তৌফিক দিক। আর এই দরবারে আমরা এসেছি 1 বছর পরে, আবার কবে আল্লাহ আমাদের আনবে, কে আসবো আমরা, কেউ আসবো, কে কি আসবো না আমাদের ঠিক নেই। তবে যখন আমরা এখন এসেছি, এবারে এখান থেকে আমরা এসেছি কিছু নিয়ে যাব, আমরা যেন কোনো বেয়াদবি করে নষ্ট করে না ফেলি। আল্লাহ যেন আমাদের সবাইকে আদবের সঙ্গেই দরবারে বসার এবং বলার চলার তৌফিকটা দেয়। আল্লাহ হাক্কানি দরুদ শরীফ পড়ুন। আল্লাহ